অক্ষয় তৃতীয়া 2024 10ই মে শুক্রবার। গৃহে কিভাবে অক্ষয় তৃতীয়া পালন করবেন, এই তিথি পালনে কি ফল পাবেন, এই প্রসঙ্গে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ এবং মহিমান্বিত একটি তিথি। এই দিনে বিশেষ কিছু কাজ করলে ভগবানের কৃপা লাভ করবেন, আর যদি বাজে কোনো কাজ করেন সেটিরও আপনার জীবনে বাজে প্রভাব আনবে। এখন জেনে নেওয়া যাক গৃহে যেভাবে অক্ষয় তৃতীয়া তিথি পালন করবেন। 1. অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্মমুহূর্তে বা অন্তত সূর্যোদয়ের পূর্বেই শয্যা ত্যাগ করে স্নান করবেন। 2. শ্রদ্ধা ও নিষ্ঠার সহিত ভগবানের সেবা পূজা করবেন। 3. যেহেতু এই তিথি ভগবানের অত্যন্ত প্রিয়, তাই এই বিশেষ তিথিতে আপনারা ভগবানের প্রিয় পদগুলো, বিশেষ করে মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করবেন। 4. ভগবানের অঙ্গে চন্দন লেপন করুন এবং 108 জোড়া তুলসী পত্র ও 108টি পুষ্প অর্পণ করুন। ভগবানকে এদিন সুন্দর পোশাক ও পুষ্পমাল্য দ্বারা সাজিয়ে দিবেন। 5. তুলসী মহারানীর সেবায় ভগবান অধিক প্রীত হন, তাই এদিন তুলসী দেবীকে জলদান করুন। সকাল সন্ধ্যা 4 বার করে তুলসী পরিক্রমা করুন। 6. বৈষ্ণব ব্রাহ্মণ ভগবানের অত্যন্ত প্রিয়, তাই আপনারা এই তিথিতে কোনো বৈষ্ণবকে বা ব্রাহ্মণকে গৃহে নিমন্ত্রণ করে ভোজন করালে ভগবান অত্যন্ত প্রীত হবেন। 7. এই দিনে আপনারা আপনাদের মৃত পিতামাতা বা পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ ক্রিয়া করতে পারেন। এদিন হোম, যজ্ঞ, দান অত্যন্ত মঙ্গলজনক। 8. পিতামাতার চরণে স্পর্শ করে প্রণাম করুন। 9. বসুন্ধরা বা ধরিত্রী মাতা এবং সূর্যদেবকে প্রণাম করুন। 10. শ্রীহরির প্রীতির জন্য এদিনে অধিক হরিনাম জপ করুন এবং আপনার বা আশেপাশের এলাকায় নগর সংকীর্তন করুন। 11. এই দিনে শ্রীমদ্ ভগবদ গীতা ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করুন। 12. নিজ সামর্থ্য অনুযায়ী বস্ত্র, অন্ন, গীতা দান করবেন। ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের তথ্যগুলো জানতে সাহায্য করুন। হরে কৃষ্ণ।